একটা সুতোর উপর আসলে বলতে পারি আমরা এই তিনটা স্টেক হোল্ডার আছে, আইসিসি, বিসিবি এবং বিসিসিআই। ভারতেই কিন্তু প্রচুর সমালোচনা হচ্ছে এই বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের। সেক্ষেত্রে যদি কলকাতা এবং মুম্বাইয়ের বাইরে অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশকে ম্যাচগুলো অ্যালোকেট করে দেওয়া হয়, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কি এটা একটা মানে স্বস্তিদায়ক ডিসিশন বা তাদের প্রাপ্তি হতে পারে, নাকি যেমন বুলবুল ভাই গতকালকে বলছিলেন যে ভারতের অন্য ভেন্যু মানে তো ভারতই? দ্যাটস ট্রু অ্যাট আ সেন্স, বাট একই সাথে আমার মনে হয় যে এটা এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, একটা সুতোর উপর আসলে বলতে পারি আমরা এই তিনটা স্টেক হোল্ডার আছে, আইসিসি, বিসিবি এবং বিসিসিআই। একটু নড়াচড় হলে যে কেউ পড়ে যেতে পারে। ফলে আমার মনে হয় যে প্রত্যেক পক্ষকে একটু একটু ছাড় দিয়ে আসতে হবে, টু বি রিয়ালিস্টিক ওয়েতে যদি আমি চিন্তা করি। এবং সেক্ষেত্রে ধরুন অবভিয়াসলি ভারতের অন্য রাজ্য হলো ভারতই, কিন্তু ভারত এত বড় একটা দেশ এবং এক একটা স্টেটে এক এক রকম গভর্নমেন্ট, এক এক রকম পরিবেশ, এক এক রকম মানুষ সেখানে, এবং বাংলাদেশকে নিয়ে এক একটা পার্সপেক্টিভ আছে বিভিন্ন জায়গায়। আপনি দেখেন ভারতেই কিন্তু প্রচুর সমালোচনা হচ্ছে এই বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের। ফলে আমার মনে হয় যে নিশ্চয়ই একটা না একটা সলিউশনে আসতে হবে। সো আইদার যদি অন্য কোথাও দেয় এবং যদি বেটার সিকিউরিটি অপশনগুলো তারা দেখায় যে আমরা এই নিরাপত্তা নিশ্চিত করব, এবং সেটা যদি বিসিবি মনে করে যে হ্যাঁ এটা মেবি এটা অ্যাকসেপ্ট করা যায়, তখন হয়তো বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে তারা সেই সিদ্ধান্ত নিলেও নিতে পারে। এবং সেটার জন্য এগেইন মানে অন্য রাজ্যে হলে যদি সেখানে সিকিউরিটি কনসার্ন কম থাকে, তাহলে প্রবাবলি বাংলাদেশকে সেখানে একটু নিজেদেরকে ছাড় দিয়ে হলে হয়তো আসতে হতে পারে।